সো এতক্ষণ পর্যন্ত আমরা দেখেছিলাম যে পিয়াউশি রেডি আছে তাই যে ফ্যাকাল্টিতে জয়েন করতে, যাতে কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারে। এরপর দেখি ও ডক্টর চ্যাং এর সাথে কথা বলে অ্যান্ড ও সব বলে দেয় যে আমি সেই দিন আপনার আর সিনিয়র বাইয়ের কথা শুনেছি, যার কারণে এখন আমি ওয়েজুর কন্ডিশন জানি। এই জন্য আপনি আমার এমন কিছু বলুন যার হেল্পে ওয়েজুর জলদি ঠিক হয়ে যায়, এর সাথে ওয়ার্কিংও করতে পারে। তো তখন ডক্টর চ্যাং বলে হ্যাঁ, যদি ওয়েজু ভালো থেরাপি দেওয়া হয় তো ও জলদি ঠিক হয়ে যাবে। প্লাস এক বুক আছে যাকে খোঁজা কঠিন, বাট যদি তুমি ওই বুককে খুঁজে নাও তো ওয়েজু আরো জলদি রিকভার হয়ে যাবে। তো এই কথা শুনে পিয়াউশি জলদি করে লাইব্রেরিতে আসে অ্যান্ড ও বুক সার্চ করতে থাকে। এর সাথে ও বুকের ব্যাপারে অনেক কিছু সার্চ করে, যেখান থেকে ও জানতে পারে যে ওই বুক এই লাইব্রেরিতেই আছে, বাট খোঁজা কঠিন। তো তখন পিয়াউশি অনেক আপসেট হয়ে যায় যে জানি না আমি ওই চোখে ঠিক করতে পারবো কিনা। অ্যান্ড অনেক খোঁজার পর ফাইনালি পিয়াউশি ওই বুকটি খুঁজে পায়, যেটা দেখে ও অনেক বেশি হ্যাপি হয়। আর ও এই ব্যাপারে ওয়েজুকে জানাতে চায়। বাট অন্যদিকে ওয়েজু যে কি বল পিক করার জন্য অনেক ট্রাই করে, বাট ও তখনই বেডে পড়ে যায় বিকজ ও লাইফলেস হয়ে গেছে। এই জন্য ওয়েজু কান্না করে। অ্যাকচুয়ালি চাইনিজ স্টাইলে এমন এমন জায়গায় হিট করা হয়েছে যার কারণে ওয়েজুর বডি অনেক ড্যামেজ হয়ে গেছে। অন্যদিকে পিয়াউশির শক্ত ভাবে ওয়েজু কেন তার কল পিক করলো না, ও কি ঠিক আছে? এই জন্য ও তখনই জলদি করে ওয়েজুর বাড়ি আসছে ওয়েজুকে দেখতে। এরপর ও ওয়েজুকে হেল্প করে ওকে ওঠাতে। পিয়াউশি ওয়েজুকে বুকের ব্যাপারে বলে যে এর হেল্পে তুমি জলদি ঠিক হয়ে যাবে, বাট ওয়েজু পিয়াউশির কথায় বিলিভ করতে চায় না। তো তখনই কেউ ডোর নক করে, যে কি আর কেউ নয়, তিনি ওয়েজুর গ্র্যান্ড মাদার ছিল। তো তখন পিয়াউশি ওনাকে ওয়েলকাম করে। তো তখন গ্র্যান্ড মাদার বুঝতে পারে এটা সেই গার্ল যার ব্যাপারে রিউমার্স আছে যে সে ওয়েজুর গার্লফ্রেন্ড। তিনি ভেতরে আসে অ্যান্ড পিয়াউশি সেখানে টি রেডি করছিল। তো তখন তিনি জানতে চায় যে তুমি টিতে কি মিক্স করছো। পিয়াউশি বলে অ্যাকচুয়ালি এর হেল্পে ওয়েজু খুব ভালো হয়, এই জন্য আমি ব্ল্যাক টিতে এই জিনিসটা ইউজ করছি। তো তখন গ্র্যান্ড মাদার ইমপ্রেস হয় যে এই গার্ল কত বেশি ব্রেভ, আর ওয়েজু খেয়ালও রাখে। এরপর দেখি ওয়েজু ও ওখানে আসে। তখন গ্র্যান্ড মাদার ওর লেগস এর ব্যাপারে জানতে চায় আর সাজেস্ট করে তুমি আমার সাথে ফিরে চলো, বাট ওয়েজু মানা করে দেয়। এটা বলে আমি ভয়ে পালিয়ে যেতে চাই না, বরং নিজে থেকে সব ঠিক করতে চাই। গ্র্যান্ডমাদার বলে ঠিক আছে, যেমন তোমার ইচ্ছা। আর তিনি কিছুক্ষণ কথা বলার পর সেখান থেকে চলে যায়। এরপর গ্র্যান্ডমা আর টিচারের সাথে দেখা করে, যেখানে গ্র্যান্ডমা আর টিচারকে বকাবকি করে বলে আমি আপনাকে ওয়েজুর খেয়াল রাখতে বলেছিলাম, বাট আপনি ওর খেয়াল রাখেননি কেন? তো তখন টিচার বলে অ্যাকচুয়ালি পিয়াউশি ওয়েজুর খেয়াল রাখছিল, এই জন্য আমি অতটা কেয়ার করিনি। গ্র্যান্ডমাদার শক্টর বলে কি আপনিও ওয়েজু আর পিয়াউশির ব্যাপারে জানতেন, বাট আপনি এই কথা আমাকে কেন বলেননি? তো তখন টিচার বলে ওয়েজু আর পিয়াউশির ব্যাপারে শুধু আমি নয়, বরং পুরো ইউনিভার্সিটি জানে অ্যান্ড মনে হয় প্রিন্সিপালও জানে, এই জন্য এই ব্যাপারে আপনারও জানার কথা। গ্র্যান্ডমাদার টিচারের কাছে পিয়াউশির ব্যাপারে জানতে চায় যে ও কেমন গার্ল। তো তখন টিচার পিয়াউশির ব্যাপারে সব বলতে থাকে যে ও স্টাডিং এ ইউনিভার্সিটিতে চিটিং এ অ্যাডমিশন নিয়েছিল। গ্র্যান্ডমাদার বলে ও যদি চিটিং করে তো এখনো পর্যন্ত ও এখানে কি করছে? তো তখন তিনি বলে এই জন্য কারণ ও এরপর নিজেকে ইমপ্রুভ করে দিয়েছিল অ্যান্ড ও প্রথমে যে পেন্টিংটি এনেছিল সেটা অনেক অ্যাট্রাকটিভ ছিল। তো তখন গ্র্যান্ডমা ওই পেন্টিংটি দেখতে চায় অ্যান্ড যখন তিনি ওই পেন্টিং দেখে তো তখন তিনি শকড হয় অ্যান্ড এর সাথে টেনশনও করে, যেমন কি তিনি কোনো বড় কথা জানতে পেরেছে। এই জন্য তিনি তখনই সেখান থেকে চলে যায়, যখন কি টিচার বুঝতে পারে না যে ওনার আবার হয়েছেটা কি। এরপর দেখি পিয়াউশি বুকের অ্যাকর্ডিং চলতে রেডি আছে, এই জন্য ও সবার প্রথমে ওয়েজুর থেরাপি স্টার্ট করে। এরপর ও গ্র্যান্ডপাকে কল করে রোমান্টিক ব্যাপারে জানতে চায়, যেটা গ্র্যান্ডপার সিক্রেট রোমান্টিক ছিল। সেটা যখন পিয়াউশি মর্নিং এ রেডি করেছিল তো তখন ওয়েজু খুশি হয় এটা দেখে যে পিয়াউশি ওর জন্য কত বেশি হার্ডওয়ার্ক করছে। পিয়াউশি ওয়েজুকে ওর রোমান্টিক স্যুপ রেডি করে দেয়। এর সাথে পিয়াউশি ওয়েজু থেরাপিও কন্টিনিউ রাখে, মানে ও টাইম করে ওয়েজুকে স্যুপও দেয় আর এর সাথে ও ওর থেরাপিও করে। এই জন্য ওয়েজু ধীরে ধীরে ঠিক হতে থাকে। এরপর আমরা ডক্টর চ্যাংকে দেখি অ্যান্ড সেখানে ওয়েজু আর পিয়াউশি ছিল। তো তখন ডক্টর চ্যাং শক হয় ওয়েজুকে এত স্পিডে রিকভার হতে দেখে। এরপর তিনি ওয়েজুকে স্ট্যান্ড হতে বলে। তো তখন ও উঠে দাঁড়ায়, বাট ওর উঠতে কিছু প্রবলেম হচ্ছিল। তো তখন ডক্টর ইমপ্রেস হয় পিয়াউশির ওপর আর জানতে চায় যে তুমি আসলে ওয়েজুকে কোন স্যুপ দিয়েছিলে। তো তখন পিয়াউশি বলে ওই স্যুপের রেসিপি আমাকে আমার গ্র্যান্ডফাদার দিয়েছিল, যেটা অনেক বেশি স্ট্রং। তো তখন ডক্টর বলে তুমি যাকে যে স্যুপ রেডি করেছো সেটা ওকে দিতে থাকো, বিকজ ও অনেক জলদি রিকভার হয়ে যাবে। ওয়েজু বলে তাহলে আমি কি এখন ফাইট করতে
করতে পারবো, বাট ডক্টর ওয়েজুকে মানা করে দেয়। নেক্সট সিনে আমরা দেখি সাউ সব বাইকে নিজের সাথে বাইরে নিয়ে আসে, বিকজ কিছুদিন পরে হওয়া কম্পিটিশনের কারণে বাইক কিছু চিন্তিত ছিল। এই জন্য সাউসা বাইকে রিল্যাক্স ফিল করাতে চায়। এরপর বাইকে সাউসা ল্যাম্প দেখিয়ে উইশ করতে বলে, এটা বলে যে এটা কোনো নর্মাল ল্যাম্প নয়, বরং এটা অনেক স্পেশাল, বিকজ এটা আমায় আমার গ্র্যান্ডফাদার দিয়েছিল, যে কি এখন এই ওয়ার্ল্ডে নেই, অ্যান্ড তিনি আমায় অনেক লাভও করতো। এই জন্য আমি চাই তুমি এটা থেকে উইশ করো, যেটা ডেফিনেটলি কমপ্লিট হবে। বাই সাউসাওয়ের কথায় ইমপ্রেস হয় যে সাউসাওয়ের কাছে ও কতটা বেশি স্পেশাল, এই জন্য ও উইশ করে। অ্যান্ড এখন বায়ও সাউসাওকে লাইক করা স্টার্ট করেছে, যে সব দূর থেকে আরিয়া অ্যান্ড চ্যাংবিনও দেখে। এরপর ওরা ডিসাইড করে যে মনে হয় সিনিয়র ওয়েচু আর পিয়াওশি ম্যারেজ হওয়ার পর আমাদেরকে সিনিয়র বাই অ্যান্ড সাউসাওয়ের ম্যারেজ অ্যারেঞ্জমেন্ট করতে হবে। তো তখন আরিয়া বলে হয়তো ওদের ম্যারেজ একসাথেই হতে পারে, মানে একদিনে। এরপর আমরা ওয়েচু আর পিয়াওশিকে একসাথে দেখি, যেখানে ওয়েচু পিয়াওশিকে প্র্যাকটিস করাচ্ছিল। আর যখন প্র্যাকটিস এন্ড হয় তখন পিয়াওশি ওয়েচুকে বলে চলো আমরা গ্র্যান্ডফাদারের সাথে দেখা করি, তিনি তোমায় আরো জলদি ঠিক করে দেবে, বিকজ তিনি নার্স ছিল। তো তখনই সেখানে গ্র্যান্ডমাদার আসে, যে কি রুড হয়ে পিয়াওশিকে মানা করে দেয় যে ওয়েচু কোথাও যাবে না। ওয়েচু অ্যান্ড পিয়াওশি দুজনেই শকড হয় গ্র্যান্ডমাদারের থেকে এমন কথা শুনে, যে আসলে তার হয়েছেটা কি। তো তখন গ্র্যান্ডমাদার বলে আমি জানতে পেরেছি যে তুমি ওই চিটার মিং সিং এর গ্র্যান্ড ডটার, যে আমার সাথে চিট করেছিল। ওয়েচু শকড হয়ে বলে গ্র্যান্ডমা আপনি এই ব্যাপারে কিভাবে জানতে পারলেন? তো তখন গ্র্যান্ডমাদার মনে করে যে তিনি পিয়াওশির গ্র্যান্ডফাদারের পেন্টিংয়ে বিংশিং নামের স্ট্যাম্প দেখেছে, এই জন্য বলে আমি বিলিভ করতে পারছি না যে আমার পিছনে এইসব চলছে। তো তখন পিয়াওশি বলে আমার গ্র্যান্ডফাদারকে খারাপ বলার আপনার কোনো রাইট নেই। তো তখন গ্র্যান্ডমাদার জেলাসি হয়ে পিয়াওশির ক্লোজে যেতে থাকে। তো তখন ওয়েচু বলে আমি আপনার সাথে একা কথা বলতে চাই। এরপর আমরা তাদের দুজনকে একা কথা বলতে দেখি, যেখানে ওয়েচু বলে আমি শুরু থেকেই সব জানি যে পিয়াওশি কার গ্র্যান্ডডটার। তো তখন গ্র্যান্ডমা আরো বেশি জেলাস হয়, এই জন্য তিনি বলে তোমার কি নিজের ফ্যামিলির রেসপেক্ট নেই, যে তুমি ওই চিটারের গ্র্যান্ডডটারকে আমাদের হিডেন তাইচি মার্শাল আর্ট প্র্যাকটিস করাচ্ছ? তুমি কি ভুলে গেছো এই গালের গ্র্যান্ডপা আমাকে ধোকা দিয়েছিল হিডেন তাইচি মার্শাল আর্ট শেখার জন্য, অ্যান্ড এরপর আমাকে চিট করে চলে গিয়েছিল। এর সাথে তিনি রুলসও ভেঙেছে। তো তখন ওয়েচু বলে গ্র্যান্ডফাদার আপনি আমার ওপর বিলিভ করুন, আমি কিছু ভুল হতে দেব না। বরং আমি যখন পিয়াওশির গ্র্যান্ড পায়ের সাথে দেখা করেছিলাম, তো তখন ওনাকে দেখে আমার খারাপ পার্সন মনে হয়নি। তো তখন গ্র্যান্ডমাদার ওয়েচুর ওপর রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। তো তখন ওয়েচু অ্যান্ড পিয়াওশি তারা দুজন গ্র্যান্ড পায়ের সাথে মিট করা ডিসাইড করে। নেক্সট সিনে দেখি ওরা দুজন গ্র্যান্ডফাদারের সাথে দেখা করতে আসে, যাতে তারা জানতে পারে যে আগে কি ঘটেছিল, যার কারণে গ্র্যান্ডপাকে গদ্দার টাইটেল দেওয়া হয়েছে। তো তখন গ্র্যান্ডপা বাড়ির ভেতরে আসে আর কাম ডাউন হয়ে পুরো ঘটনা বলে, যখন আমি ইয়ং ছিলাম তো তখন আমি হিডেন তাইচি প্র্যাকটিস করতে চাইতাম, অ্যান্ড ওয়েজুর গ্র্যান্ডমাদারকে অনেক দিন ধরেই খুঁজছিলাম। অ্যান্ড একদিন আমি যখন সেন্সে ফিরি, তো তখন আমার সামনে ওয়েজুর গ্র্যান্ডমাদার ছিল। তিনি আমার হেল্প করেছিলেন যখন আমি চোট পেয়েছিলাম, অ্যান্ড তিনি একজন ভালো লেডি ছিলেন। আর তার সব জায়গায় নাম ছিল যে তিনি অনেক ভালো হিডেন তাইচি আর্ট জানে। এই জন্য আমি তাকে মিথ্যে বলি যে আমি ওয়ার ফ্যামিলি থেকে বিলং করি, আর এই মিথ্যের সাহায্যে আমি ওয়েজুর গ্র্যান্ডমাদার থেকে হিডেন মার্শাল আর্ট শিখেছিলাম। অ্যান্ড ওয়েজুর গ্র্যান্ডমাদার আমাকে ধীরে ধীরে লাইক করা স্টার্ট করে। বাট যখন বাকি সবাই আমাদের রিলেশনশিপের ব্যাপারে জানতে পারে, তো তখন তিনি আমায় ম্যারেজ করতে বলে। তো তখন আমি তাকে মানা করে দিয়েছিলাম, অ্যান্ড রিভিলও করেছিলাম যে আমি ওয়ার ফ্যামিলি থেকে বিলং করি না, অ্যান্ড আমারও নিজের একটা ফ্যামিলি আছে। এরপর আমি ওনাকে এক ছেড়ে চলে আসি, যার কারণে ওয়েজুর গ্র্যান্ডমাদার অনেক বেশি হার্ড হয়েছিল। অ্যান্ড এরপর তিনি নিজের ফ্যামিলি থেকে পানিশও পেয়েছিল আমাকে হিডেন তাইচি শেখানোর জন্য। পিয়াওশি অ্যান্ড ওয়েজু ওরা দুজন অনেক বেশি শকড হয় এই সত্যিটা জানার পর। এরপর ওয়েজু বলে আপনি কি এরপর অন্য কাউকে হিডেন তাইচি শিখিয়েছিলেন? তো তখন গ্র্যান্ডফা বলে না, আমি এমনটা কিছুই করিনি, বরং আমি শুধু পিয়াওশিকে তাইচি প্র্যাকটিস করেছিলাম। ওয়েজু কিছু ভাবে। এরপর ওয়েজুকে ওর গ্র্যান্ডমাদারের সামনে দেখে, যেখানে ও গ্র্যান্ডমাদারকে বলে আমি আপনাকে কারোর সাথে মিট করাতে চাই। অ্যান্ড এরপর পিয়াওশির গ্র্যান্ডপা সেখানে আসে। তো তখন গ্র্যান্ডমাদার ওনাকে দেখে শকড হয়, অ্যান্ড এর সাথে অনেক বেশি রেগেও ছিল যে তুমি এখানে কেন এসেছো। তো তখন গ্র্যান্ডপা বলে আপনি প্লিজ আমার সাথে কিছুক্ষণ কথা বলুন। এরপর আমরা তাদের কথা বলতে দেখি, যেখানে গ্র্যান্ডমা বলে তোমার ফ্যামিলি কেমন ছিল যার কারণে তুমি আমাকে ছেড়েছিলে, অ্যান্ড তোমার কি আইডিয়া ছিল যে তোমার চলে যাওয়ার পর আমি কত কিছু ফেস করেছি। তো তখন গ্র্যান্ডপা ওনাকে মন থেকে সরি বলে, অ্যান্ড বলে আমার
আপনাকে ছাড়া রিজন ছিল। এরপর ক্লিয়ার করে বলে যে সবার মনে হয় যে আমি আপনা থেকে তাইচি শিখে অন্যদেরও তাইচি শিখিয়েছি, বাট এমনটা কিছুই নয়। মানে আমি আদার্স কাউকে তোমার হিডেন তাইচি সিক্রেট মুভ বলিনি। অ্যান্ড এইসব পুরনো ম্যাটার, বাট এই সবের মধ্যে বাচ্চাদের ইনভলভ করো না, বরং পিয়াউশিকে হিডেন তাইচি প্র্যাকটিস করতে দাও, বিকজ ও অনেক বেশি ট্যালেন্টেড। বাট গ্র্যান্ডমাদার সব মানা করে দেয়, এটা বলে যে তাইচি শুধু ওয়ার ফ্যামিলির জন্যই, আর যে ওয়ার ফ্যামিলি থেকে বিলং করে না, যেমন কি তোমার গ্র্যান্ড ডটার পিয়াউশি, সেই সব পার্সনদের প্র্যাকটিস করার কোনো রাইট নেই। বাট অর্ডিনারি লোকেদের ছোটখাটো তাইচি যথেষ্ট। কিন্তু তুমি আমার সাথে অনেক খারাপ করেছো, যেটা আমি কখনোই ভুলতে চাই না। এই জন্য এই সব কাজের রেসপন্স তোমার ডটার পিয়াউশিকে করতে হবে। আর তখনই তিনি সেখান থেকে চলে যায়। তো তখন গ্র্যান্ডফাদার অনেক বেশি আপসেট হয়ে যায়। এরপর পিয়াউশি আর ওয়েচু ওনার কাছে জানতে চায় যে গ্র্যান্ডমাদার কি রাজি হয়েছে। তো তখন গ্র্যান্ডপা বলে না। এরপর ওয়েচুকে বলে তুমিও কি এখন পিয়াউশিকে একা ছেড়ে যেতে চাও? তো তখন ওয়েচু বলে না, আমি এমন কিছু করব না। মানে আমি মন থেকে পিয়াউশিকে আমার স্টুডেন্ট করেছি। এর জন্য যদি সবার থেকে লুকিয়ে পিয়াউশিকে মার্শাল আর্ট শেখাতে হয়, তো আমি অফকোর্স ওকে তাইচি প্র্যাকটিস করাবো। গ্র্যান্ডপা ওয়েচুকে থ্যাঙ্কস করে। এরপর ওকে অ্যাডভাইস দেয়, তুমি যদি জলদি ঠিক হতে চাও তো তাইচি প্র্যাকটিস করা স্টার্ট করো। তো তখন ওয়েজু রাজি হয়। ওদের দুজনকে বাইরে দেখি, যেখানে আজ ওয়েজু পিয়াউশিকে নিজের ড্রিম বলে যে তাদের ফ্যামিলিতে ফালতু রুলস করা হয়েছে যে আমরা ওয়ার ফ্যামিলি ছাড়া আদার্স কোনো পার্সন এই তাইচি প্র্যাকটিস করতে পারে না, যার কারণে তাইচি শুধু চাইনা ছাড়া আর কোথাও ফেমাস নেই। এই জন্য আমি ট্যানের টিমকে হারিয়ে ন্যাশনাল কম্পিটিশনে যেতে চাই। অ্যান্ড এরপর ইন্টারন্যাশনাল কম্পিটিশনে গিয়ে তাইচিকে ওয়ার্ল্ড ফেমাস করতে চায়। এরপর পিয়াউসির দিকে হাত বাড়িয়ে বলে, তুমি কি আমার সাথ দেবে? পিয়াউসি খুশি হয়ে বলে হ্যাঁ, অফকোর্স। এরপর ওরা দুজন খুশি খুশি প্র্যাকটিস করতে থাকে। মানে ওরা আবারও তাইচি মার্শাল আর্ট প্র্যাকটিস করা স্টার্ট করে দিয়েছে। আর এরকম ভাবেই দিন কাটতে থাকে। আর ওরা দুজন নিজেদেরকেও ইমপ্রুভ করতে থাকে। মাঝে মধ্যে ওয়েজু কিছু প্রবলেমও হচ্ছিল, বাট তখনও নিজেকে ঠিক করে নেয়। এরপর আমরা সাউকে দেখি যে কি বাইকে লাঞ্চ দিতে চায়। আর যখন চলে যাচ্ছিল, তো তখনই ও ভুল করে পিয়াউশির পার্সেল নিচে ফেলে দেয়, যেটা পিয়াউশির গ্র্যান্ডফাদার পিয়াউশির জন্য পাঠিয়েছিল। পার্সেলে পিয়াউশির গ্র্যান্ডফাদারের নাম দেখে আরিয়া বুঝতে পারে যে পিয়াউশি বেং সিং গদ্দারের ডটার, যাকে আমাদের ফ্যামিলির মেম্বাররা অনেক দিন ধরেই খুঁজছে। অ্যান্ড যখন ওরা দুজন ওয়েচুর সাথে এই ব্যাপারে কথা বলতে আসে, তো তখন ওরা দুজন ওয়েচুকে পিয়াউশির সাথে তাইচি প্র্যাকটিস করতে দেখে। যেই সব থেকে ওরা দুজন খারাপভাবে শকড হয়। এর মানে যেমনটা ওয়েচুর গ্র্যান্ড মাকে ধোকা দিয়ে পিয়াউশির গ্র্যান্ডপা হিডেন তাইচি শিখেছিল, সেম তেমন ভাবেই পিয়াউশি করছে ওয়েচুকে ভালোবাসার জালে ফাঁসিয়ে। এই জন্য আরিয়া ডিসাইড করে যে ও ওয়ার ফ্যামিলির মাস্টারকে এই ব্যাপারে জানাবে। চাংবিন আরিয়াকে বোঝানোর ট্রাই করে যে তোমার প্রথমে এই ব্যাপারে ওয়েচুর সাথে কথা বলা উচিত, বিকজ আমার মনে হয় না পিয়াউশি এমন একজন ব্যাড গার্ল হতে পারে। বাট আরিয়া চাংবিনের কোনো কথাই শোনে না, বরং ও এই ব্যাপারে সবাইকে জানাতে চলে যায়।